প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটি। প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। ডব্লিউবিপি আরপিএফ এবং আরপিএফ এসআই, ডব্লিউবিএসআই অল কম্পিটিটিভ এবং ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য খুবই ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটি। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। মিসেলেনিয়াস সার্ভিসের কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওটি, তাই বলবো প্রত্যেককে দেখার জন্য অনুরোধ রইল। আজকের প্রথম প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের বাবা বুদান পর্বত কোন আকরিকের জন্য বিখ্যাত? লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, তামা। কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, লোহা। তাহলে দক্ষিণ ভারতের বাবা বুদান পর্বত কোন আকরিকের জন্য বিখ্যাত? লোহার জন্য বিখ্যাত। 2 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রধানমন্ত্রী শাসনকালে লোকসভার কোনো অধিবেশন হয়নি? মুরারি রাজি দেশাই, চৌধুরী চরণ সিং, ইন্দ্র কুমার, রাজীব গান্ধী। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, চৌধুরী। 3 নম্বর প্রশ্ন, কোন সুলতানের শাসনকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, আলাউদ্দিন খলজি। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইলতুৎমিশ। তাহলে কোন সুলতানের শাসনকালে চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন? ইলতুৎমিশের আমলে, মনে রাখবেন। 4 নম্বর প্রশ্ন, কামাল আতাতুর্ক নিচের কোন দেশটির প্রতিষ্ঠাতা? তুর্কি, জর্জিয়া, সিরিয়া, কুয়েত। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, তুর্কি। 5 নম্বর প্রশ্ন, মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার প্রণেতা মারিয়া মন্তেশ্বরী কোন দেশের আদিবাসী ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউবিপি এসএসসি জিডির জন্য। ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ড। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইতালি। এই নেদারল্যান্ডসের হেগ শহরে কিন্তু আন্তর্জাতিক ন্যায় বিচারালয় আছে, মনে রাখবেন। G7 দেশগুলোর সঙ্গে কোন দেশ যুক্ত হয়ে G8 গোষ্ঠী গঠন করে? ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া, রাশিয়া। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া। রাশিয়া কিন্তু G7 সাথে যুক্ত হয়ে G8 গোষ্ঠী গঠন করে। 7 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যর সংখ্যা 10 থেকে বাড়িয়ে 11টি করা হয়েছে? এখানে বাড়িয়ে হবে, টাইপিং মিস্টেক আছে। 42তম, 44তম, 74তম, 86তম। একটু কারেকশন করে নিয়ে এই টাইপিংটা। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এইটা অপশানটাই ভুল আছে। হ্যাঁ, এটা হচ্ছে 46তম হবে, 46।
তোমরা একটু কারেকশান করে নিও, সম্ভবত এইখানটাই মিস্টেক আছে। তাহলে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংখ্যা 10 থেকে বাড়িয়ে 11টি করা হয়েছে? এটা কিন্তু 46তম, মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, দ্য এন্ড অফ ইন্ডিয়া বইটি কার লেখা? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিক্রম শেঠ, চেতন ভগত, খুশবন্ত সিং, অমিতাভ ঘোষ। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, খুশবন্ত সিং। 9 নম্বর প্রশ্ন, প্রমথ নাথ মিত্রের নিচের কোনটির সঙ্গে যুক্ত ছিলেন? অনুশীলন সমিতি, আত্মীয় সভা, যুগান্তর পত্রিকা, দেশ হতিশ পত্রিকা। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অনুশীলন সমিতি। 10 নম্বর প্রশ্ন, কত সালে ভারত নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন চালু হয়? কত সালে ভারতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন চালু হয়? 1955 সালে, 1958 সালে, 1961 সালে, 1975 সালে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1955 সালে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন চালু হয়। 11 নম্বর প্রশ্ন, মাকড়সার জাল নিচের কোনটি দিয়ে গঠিত? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, পলিস্যাকারাইড। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোটিন। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিন। 12 নম্বর প্রশ্ন, লেগেমোগ্লোবিন নিচের কোন উদ্ভিদ দেখা যায়? লেগেমোগ্লোবিন নিচের কোন উদ্ভিদের দেখা যায়? গম, সয়াবিন, আলু, বেগুন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সয়াবিন। 13 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ভারতের কোন রাজ্যে আছে? কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, জম্মু অ্যান্ড কাশ্মীর। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জম্মু অ্যান্ড কাশ্মীর। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি ঐতিহাসিক নাম আক্কাস? ইউক্রেটিস, টাইগ্রিস, আমু দরিয়া, সির দরিয়া। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আমু দরিয়া। 15 নম্বর প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কোন হাইকোর্টের আওতায় পড়ে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, ত্রিবন্দনপুরম। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতা। 16 নম্বর প্রশ্ন, বিশ্বের সংকীর্ণতম প্রণালী কোনটি? পক প্রণালী, জিব্রাল্টার প্রণালী, টারটরি প্রণালী, ইংলিশ চ্যানেল। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, টারটারি প্রণালী। 17 নম্বর প্রশ্ন, পশমিনা হলো এক ধরনের গাছ, বালি, উল, পতঙ্গ। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পশমিনা কিন্তু একটি উল, মনে রাখবে। 18 নম্বর প্রশ্ন, অ্যাটমাস ফর পিস সংস্থার নাম এখন কি? ইন্টারন্যাশনাল অ্যাটমিক পাওয়ার কর্পোরেশন, গ্লোবাল অ্যাটমিক এনার্জি পাওয়ার, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন।
18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন। 19 নম্বর প্রশ্ন, নিচের কোন উৎসেচকটি শুধুমাত্র গবাদি পশুর পরিপাকতন্ত্রে পাওয়া যায়? গালটেস্ট, মাল্টেজ, সেলুলেস, অ্যামাইলেজ। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সেলুলেস। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কতগুলি সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের মধ্যে জুড়ে থাকুন। ফিরে আসছি নতুন একটি টপিক ভিডিও নিয়ে।